এই আর রাস্তাও হইতে চাইছিল। এই এই পাশের যে বিল্ডিংটা দেখেন, এই বিল্ডিং এর মালিকে আমগো রাস্তা দেয় নাই। গতকালকে ফেসবুকে আমার নামে কিছু মিথ্যা নিউজ ভাইরাল হয়েছে, প্রচারিত হয়েছে, পুরো সারা মোবাইল উন্নয়নে এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। সেই ক্ষেত্রে এখন এটা সত্যতা কি? এখানে এটা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি, পৈতৃকভাবে আমি সম্পত্তিটা পেয়েছি। আমাদের যে প্লটটা ছিল, এই প্লটের সামনে দিয়ে একটা বড় রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আমাদের বিশাল একটা জমি চলে গেছে। প্লটটা এমনিতেই অনেক ছোট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আরেকটা রাস্তার জন্য দাবি করছিল, আমার জমির পিছনে একজন বাড়ি করছে। তো উনি দাবি করছিল যে ওনার চলাচলের জন্য একটা রাস্তা দরকার, আমার এই জমি ছাড়া চলাচলের রাস্তা নাই। সেই ক্ষেত্রে তো ওনারা যাতে চলাচল করতে পারে, ওনার রিকোয়েস্টে আমরা একটা ওই পায়ে হাঁটা চলার জন্য একটা রাস্তা রাখছি। এই যে এটা হচ্ছে আমার প্লট, এটা হচ্ছে আমার প্লট। আর এখানে এই এই যে পিছনে যে ওনার জমিটা, পিছনে যে ওনারা ঘর করছে, ওনাদের বের হওয়ার কোনো রাস্তা নাই। সেই ক্ষেত্রে ওনারা যাতে হাঁটাচলা করতে পারে, সেই কারণে সেই জন্য এইখানে ওনাদের হাঁটাচলার জন্য শুধুমাত্র ব্যক্তিগতভাবে ওনাদের হাঁটাচলার জন্য এইটুকু। সেই ক্ষেত্রে ওই যে ওইখানে পিছনে যে জমির মালিক, পিছনে যে একটা জমি কিনছে, উনি রাস্তা ছাড়া জমি কিনছে। রাস্তা ছাড়া একবারে কম দামে গত 2-3 বছর আগে কিনছে। এখন সে বিক্রি করবে, রাস্তা দেখা সে বিক্রি করবে। এ থেকে যত যেই দামে জমি সে কিনছে, তাতে 4 থেকে 5 গুণ বেশি লাভবান হইয়া জমিকে বিক্রি করবে। আচ্ছা, সে যদি লাভবান হয়ে বিক্রি করে, আমার তো কোনো সমস্যা নাই রে ভাই। আমার কথা হলো, আমার 1 কাঠা জমি খরচ করে আমার জমি দেখা যাচ্ছে 12 ফিট রাস্তায় জায়গায়, 12 ফিট রাস্তা দেখা সে এটা বিক্রি করার চেষ্টা করতেছে। তখন আমি বলছি যে না, আমার জায়গাটা 12 ফিট রাস্তা আমি দিব না, এককভাবে আমি কোনো রাস্তা দিব না। যদি রাস্তা হয়, রাস্তার পক্ষে আমি আছি, রাস্তা আমি দিব, কোনো সমস্যা নাই। রাস্তা দিতে গেলে আমার 2 সীমানাতে রাস্তা নিতে হবে, যেটা নাকি সরকারি ভাবে নিয়ম, সর্বজন স্বীকৃত। এটা নয়ন রিকোয়েস্ট করে আমি আসা যাওয়া করতেছি আমার বাড়িতে ঢুকার জন্য। এটা কোনো রাস্তা না, না না, সিটি কর্পোরেশন কোনো রাস্তা হয়নি। এটা আগের কাউন্সিলর জুলি ম্যাডাম, আজিজুর রহমান শিরিষ, এরা পুলিশ পর্যন্ত আনছিল, এই লোকের আনাইছে। হ্যাঁ, কিন্তু তারপরে এরা রাস্তাটা দেয় নাই। নয়নের কাছে রিকোয়েস্ট করে তখন আমি হাঁটা যা করার লেগা মানুষ দিচ্ছে আমারে, বাসা তো আপন তো আউন লাগবো আমার, এই পর্যন্ত আইতাছে এর জায়গা ওই। আমরা খুব অসহায়। আর রাস্তাও হইতে চাইছিল। এই এই পাশের যে বিল্ডিংটা দেখেন, এই বিল্ডিং এর মালিকে আমগো রাস্তা দেয় নাই। বলছিল 3 ফিট জায়গা দেওয়ার লাগা নয়নের আব্বা। তা আমি আমি 4 ফিট দিব, তাও দেয় নাই। সকালে উঠে দেখি রাতে রাতে সে ওয়াল উঠে ফেলেছে। আমরা রাস্তা পাই না। এরপর আমরা অনেক অসহায় পইরা এ তাহির বাড়িতে আমরা চাইয়া রাস্তাটা আওয়া যাওয়া করি। রাস্তা না, এটা নয়ন ভাইয়ের একক জমি। নয়ন ভাই আমার অল্প একটু জমি দিছে আমার বাড়িতে আসা যাওয়ার জন্য। এই যে আমার পাকঘরটা আছে, এটা নয়ন ভাইয়ের জায়গায়। যদি এই বাড়িওয়ালায় যদি জায়গা দেয়, তাহলে এদিক দিয়ে একটা ইঞ্চি জায়গাও রাখে নাই। উনি এই যে ঘর করে ফেলেছে। এখানে আমরা তো রাস্তা দেখা গেছে, এই রহিম ভাই আমাদের প্রতিবেশী একজন মানুষ। আমরা তো মানবিকতার স্বার্থে ওনাকে হাঁটাচলা করার জন্য আমাদের জমির উপর দিয়ে মনে করেন যে দিচ্ছি। একজনের রাস্তা তো বন্ধ করে দেওয়া যায় না, একটা বাড়ির। তো ওনাকে দেওয়া হয়েছে, আপনারা এসে দেখেন, সমস্যা নেই। কিন্তু এই রাস্তা যখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যখন একটা উদ্যোগ নেওয়া হলো এই রাস্তাটা করার জন্য, কিন্তু তখন পাশের জমি, হ্যাঁ, যে বাবু ভাই আছে বা তার ভাই আছে, তারা মনে করেন দেখা গেছে এই রাস্তা দিবে না। এখন তারা এখানে মনে করেন দেখা গেছে বাড়িঘর করে একদম রেখে গেছে। এখন এক জমির উপর দিয়ে তো রাস্তা হয় না মূলত। যদি রাস্তা নিতে হয় সরকারিভাবে, আমরা রাস্তার বিপক্ষে নই। এখানটা রাস্তা হবে এবং সবার কল্যাণ হবে, সবার উপকার হবে, এটা খুব ভালো জিনিস, আমরা সবসময় পক্ষে আছি। কিন্তু দুই জমির মাঝখান দিয়েই রাস্তাটা যেতে হবে।